প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি মাইক্রো ইকোনমিক্সের উৎপাদন তত্ত্ব বা থিওরি অফ প্রোডাকশনের আলোচনা নিয়ে। আজকের এই আলোচনা থেকে অনার্স প্রথম ও দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি পাস কোর্সের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা শুরু করি প্রোডাকশন ফাংশন দিয়ে। The production function is a purely technical relation which connects factor inputs and outputs. It describes the laws of production, that is, the transformation of factors inputs into products, that is outputs, at any particular time period. The production function includes all the technically efficient methods of production. অর্থাৎ উৎপাদন অপেক্ষক উপকরণ ও উৎপাদনের মধ্যে একটি কারিগরি সম্পর্ক নির্দেশ করে। এটি উৎপাদন বিধির বর্ণনা দেয়, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে উপাদানসমূহের উৎপাদনে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করে। উৎপাদন অপেক্ষক কারিগরি দক্ষতা সম্পন্ন সমস্ত উৎপাদন প্রক্রিয়া উপাদানের সমন্বয় ধারণ করে। Production function. A method or process of production is a combination of factor inputs required for the production of one unit of output. Usually, a commodity may be produced by various methods of production. অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া হলো একটি উপাদান সমন্বয় যা এক একক উৎপাদনের জন্য প্রয়োজন। সাধারণত কোনো দ্রব্য বিভিন্ন প্রক্রিয়ায় উৎপাদিত হতে পারে। আমরা নিচের ম্যাট্রিক্সে তিনটি প্রসেস অফ প্রোডাকশন দেখিয়েছি। দুটো উপকরণ ব্যবহৃত হয়েছে, লেবার এবং ক্যাপিটাল। প্রসেস ওয়ানে আমরা দেখতে পাচ্ছি 2 একক লেবার এবং 3 একক ক্যাপিটাল ব্যবহৃত হয়েছে। প্রসেস টুতে আমরা দেখতে পাচ্ছি 3 একক লেবার এবং 2 একক ক্যাপিটাল ব্যবহৃত হয়েছে। এবং প্রসেস থ্রিতে আমরা দেখতে পাচ্ছি একই পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য 1 একক লেবার এবং 4 একক ক্যাপিটাল ব্যবহৃত হয়েছে। Technically efficient method of production. If A uses less of at least one factor and no more from the other factor as compared with B, then A is considered as technically efficient method of production compared with B. অর্থাৎ দুটো পদ্ধতি A এবং B এর মধ্যে যদি A দুটো উপকরণের মধ্যে B এর তুলনায় কমপক্ষে একটি উপকরণ কম ব্যবহার করে এবং অন্য উপকরণ বেশি ব্যবহার করে না, তাহলে অবশ্যই বলা যাবে B এর তুলনায় A দক্ষ উৎপাদন পদ্ধতি। আমরা উপরের ম্যাট্রিক্সে সেটা দেখিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক এতে বি এর তুলনায় অন্তত লেবারের পরিমাণ 1 একক কম ব্যবহার করা হয়েছে, কিন্তু কে বা ক্যাপিটালের পরিমাণ একই রকম আছে। On the other hand, if A uses less of some factor and more of some other as compared with B, then both are considered as technically efficient and included in the production function. অন্যদিকে দুটো উৎপাদন পদ্ধতি A এবং B এর মধ্যে যদি লক্ষ্য করা যায় যে A একটি উপকরণ কম ব্যবহার করছে কিন্তু অন্য উপকরণ বেশি ব্যবহার করছে কোনো দ্রব্যের 1 একক উৎপাদনের জন্য, তাহলে দুটো উৎপাদন পদ্ধতিকেই আমরা কারিগরিভাবে দক্ষ বলে থাকি। নিচের ম্যাট্রিক্সে আমরা সেটা দেখিয়েছি। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুটো উৎপাদন পদ্ধতির মধ্যে কোনটা চুজ করা হবে, পছন্দ করা হবে, সেটা নিতান্তই অর্থনৈতিক ব্যাপার, যেটা দামের উপরে নির্ভর করে, সেটা কারিগরি ব্যাপার নয়। The choice of technique is an economic one based on prices and
not a technical one. উৎপাদন কৌশল, মেথড or technique of production. শ্রমনিবিড় কৌশল বা লেবার ইন্টেন্সিভ টেকনিক, যে কৌশলে মূলধনের তুলনায় শ্রম বেশি ব্যবহৃত হয় তাকে আমরা বলে থাকি শ্রমনিবিড় কৌশল, মূলধন নিবিড় কৌশল বা ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনিক। যে কৌশলে শ্রমের তুলনায় মূলধন বেশি ব্যবহৃত হয় তাকে আমরা বলে থাকি মূলধন নিবিড় কৌশল। চিত্রে R1 মূলধন নিবিড় এবং R2 শ্রম নিবিড় কৌশল। কারণ আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে R1 টেকনিকে লেবার কম এবং ক্যাপিটাল বেশি ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা মূলধন নিবিড় কৌশল। আর R2 টেকনিকে বি বিন্দুতে দেখতে পাচ্ছি লেবার বেশি কিন্তু ক্যাপিটাল কম ব্যবহৃত হচ্ছে, সুতরাং এটা লেবার ইন্টেন্সিভ টেকনিক। প্রযুক্তিগত পরিবর্তন বা টেকনোলজিক্যাল চেঞ্জ। প্রযুক্তিগত পরিবর্তন বলতে মূলত কারিগরি উন্নতিকেই বোঝায়। উৎপাদন ক্ষেত্রে অধিক দক্ষ উৎপাদন পদ্ধতি প্রবর্তন করা হলে তাকে প্রযুক্তিগত পরিবর্তন বলা হয়। প্রযুক্তিগত পরিবর্তনের ফলে একই পরিমাণ উপাদান দিয়ে আগের চেয়ে বেশি উৎপাদন করা যায়, ফলে উৎপাদন অপেক্ষক বা মোট উৎপাদন রেখার ঊর্ধ্বমুখী স্থানান্তর ঘটে, যা পার্শ্বের চিত্রে দেখানো হয়েছে। উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন। উৎপাদনের উপকরণ মূলত চারটি: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এই উপকরণগুলোকে আমরা আবার দুটো ভাগে ভাগ করে থাকি: স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ। স্থির উপকরণ বা ফিক্সড ইনপুট। উৎপাদনের পরিবর্তনে যে উপকরণের কোনো পরিবর্তন হয় না তাকে স্থির উপকরণ বলা হয়, যেমন কারখানার স্থায়ী যন্ত্রপাতি, স্থায়ী কর্মকর্তা কর্মচারী ইত্যাদি। পরিবর্তনীয় উপকরণ বা ভেরিয়েবল ইনপুট। উৎপাদনের পরিবর্তনের সাথে যে উপকরণ পরিবর্তন করতে হয় তাকে পরিবর্তনীয় উপকরণ বলে, যেমন শ্রমিক বা শ্রম, কাঁচামাল ইত্যাদি। স্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এই উৎপাদন অপেক্ষকে স্থির ও পরিবর্তনীয় উভয় উপকরণই বর্তমান। পার্শ্বে আমরা দেখিয়েছি কিউ ইকুয়াল টু ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। ক্যাপিটালের উপরে আমরা একটি বার দিয়েছি যা স্থির বোঝাচ্ছে। দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এই উৎপাদন অপেক্ষকে কোনো স্থির উপকরণ থাকে না, উভয় উপকরণই পরিবর্তনশীল, যা আমরা পাশে দেখিয়েছি। নোট: স্বল্পকাল ও দীর্ঘকাল। স্বল্পকাল বা দীর্ঘকাল বলতে কোনো নির্দিষ্ট সময়সীমাকে বোঝায় না। যে সময় মেয়াদে উৎপাদন কার্যে নিয়োজিত সকল উপকরণ পরিবর্তন করা যায় না তাকে স্বল্পকাল বা শর্ট রান, এবং যে সময় মেয়াদে সকল উপকরণ পরিবর্তন করা যায় তাকে দীর্ঘকাল বা লং রান বলা হয়ে থাকে। একটি পরিবর্তনশীল উপকরণের ক্ষেত্রে উৎপাদন। প্রোডাকশন উইথ ওয়ান ভেরিয়েবল ইনপুট। মোট উৎপাদন। একটি নির্দিষ্ট সময়ে স্থির কারিগরি জ্ঞান সাপেক্ষে উপকরণসমূহের বিভিন্ন সংমিশ্রণ ব্যবহার করে যে বিভিন্ন একক উৎপাদন করা হয় তার সমষ্টিকে মোট উৎপাদন বা কিউ বলে। গড় উৎপাদন। মোট উৎপাদনকে মোট ব্যবহৃত উপাদান দ্বারা ভাগ করে পাওয়া যায় গড় উৎপাদন। যেমন
উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল টু ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল, এক্ষেত্রে শ্রমের গড় উৎপাদন অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এল এবং মূলধনের গড় উৎপাদন অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ ক্যাপিটাল ইজ ইকুয়াল টু কিউ বাই কে। প্রান্তিক উৎপাদন। উৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগ করে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে বলা হয় পরিবর্তনীয় উপকরণের প্রান্তিক উৎপাদন। যেমন উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল টু ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল হলে শ্রমের প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই ডেল এল এবং মূলধনের প্রান্তিক উৎপাদন এমপিকে ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইডেড বাই ডেল কে। মোট উৎপাদন রেখা। আমরা বাম পাশে ছকে লেবার এবং কোয়ান্টিটি প্রডিউসড এর মধ্যে সম্পর্ক দেখিয়েছি। এখানে কে স্থির উপকরণ, কিন্তু লেবার পরিবর্তন হচ্ছে, সেই অনুযায়ী উৎপাদনের পরিমাণ কিউ সেটাও আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই ছক থেকে শ্রম বাড়ার সাথে সাথে প্রথম দিকে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লেও একটা পর্যায়ে ক্রমহ্রাসমান হারে বেড়েছে। তারপরে 6 একক লেবারের ক্ষেত্রে মোট উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার পর উপকরণ বাড়ার সাথে সাথে মোট উৎপাদন কমা শুরু করে দিয়েছে। এটারই চিত্রভিত্তিক রূপ আমরা পাশে দেখিয়েছি। চিত্রে ভূমি অক্ষে লেবার এবং লম্ব অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে এবং টিপি হচ্ছে আমাদের মোট উৎপাদন রেখা। গড় উৎপাদন রেখা। ঠিক আগের ছক থেকেই আমরা লেবারের গড় উৎপাদন বের করেছি এবং তার ভিত্তিতে আমরা পার্শ্বের চিত্রে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি অফ লেবার কার্ভ অঙ্কন করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে উপকরণ বৃদ্ধির সাথে সাথে গড় উৎপাদন বেড়েছে এবং 4 একক লেবার পর্যন্ত গড় উৎপাদন বেড়েছে, কিন্তু এরপরেই উপকরণ বৃদ্ধির সাথে সাথে গড় উৎপাদন কমা শুরু করে দিয়েছে। প্রান্তিক উৎপাদন রেখা। আগের ছককেই বর্ধিত করে আমরা মার্জিনাল প্রোডাক্টিভিটি বের করেছি। এখানেও আমরা লক্ষ্য করছি লেবার বা শ্রমের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রথম দিকে মার্জিনাল প্রোডাক্টিভিটি বেড়েছে এবং একটা পর্যায়ে গিয়ে আবার কমা শুরু করে দিয়েছে। আমরা ভূমি অক্ষে লেবার এবং লম্ব অক্ষে মার্জিনাল প্রোডাক্টিভিটি ব্যাখ্যা করেছি। আগের ছককে বর্ধিত করে আমরা গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখিয়েছি। এখানে ক্যাপিটাল স্থির উপকরণ এবং লেবার পরিবর্তনীয় উপকরণ। ভূমি অক্ষে পরিবর্তনীয় উপকরণ লেবার এবং লম্ব অক্ষে গড় ও প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে। লাল কার্ভটি হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি এবং নীল কার্ভটি হচ্ছে অ্যাভারেজ প্রোডাক্টিভিটি।
গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে যে সম্পর্কগুলো প্রতিষ্ঠিত হয় সেগুলো আমরা এখানে ব্যাখ্যা করেছি। উপকরণ নিয়োগের প্রাথমিক পর্যায়ে টিপি ক্রমবর্ধমান হারে বাড়লে এপি ও এমপি উভয়ই বাড়ে, তবে এপি এর চেয়ে এমপি অধিক হারে বাড়ে, ফলে এমপি রেখা এপি রেখার উপরে অবস্থান করে। উপকরণ নিয়োগ বৃদ্ধির সাথে টিপি ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকলে এমপি কমতে থাকে। এই অবস্থায় প্রথম দিকে এপি কিছুটা বাড়লেও এক পর্যায়ে এপি কমতে থাকে এবং এমপি রেখা এপি রেখার নিচে অবস্থান করে। এপি যখন সর্বোচ্চ হয় তখন এমপি রেখা এপি রেখাকে ছেদ করে তথা এপি ইজ ইকুয়াল টু এমপি হয়। উপকরণ নিয়োগ বৃদ্ধির এক পর্যায়ে টিপি হ্রাস পেতে থাকলে এমপি ঋণাত্মক হয়ে পড়ে, তবে এপি ধনাত্মকই থাকে। টিপি বা কিউ এপি ও এমপি রেখার মধ্যে সম্পর্ক। চিত্রে ভূমি অক্ষে পরিবর্তনীয় উপকরণ লেবার এবং লম্ব অক্ষে টিপি এপি এবং এমপি দেখানো হয়েছে। নীল রেখাটি হচ্ছে টিপি, লাল রেখাটি হচ্ছে এপি এবং হালকা সবুজ রেখাটি এমপি প্রকাশ করে। উপকরণ নিয়োগের প্রাথমিক পর্যায়ে টিপি বা কিউ ক্রমবর্ধমান হারে বাড়লে এপি ও এমপি উভয়ই বাড়ে, তবে এপি এর চেয়ে এমপি অধিক হারে বাড়ে, ফলে এমপি রেখা এপি রেখার ওপরে অবস্থান করে। উপকরণ নিয়োগ বৃদ্ধির সাথে টিপি ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকলে এমপি কমতে থাকে। এ অবস্থায় প্রথম দিকে এপি কিছুটা বাড়লেও এক পর্যায়ে এপি কমতে থাকে এবং এমপি রেখা এপি রেখার নিচে অবস্থান করে। এপি যখন সর্বোচ্চ হয় তখন এমপি রেখা এপি রেখাকে ছেদ করে তথা এপি ইজ ইকুয়াল টু এমপি হয়। টিপি যখন সর্বোচ্চ হয় এমপি তখন শূন্য হয়। এরপর উপকরণ নিয়োগ বৃদ্ধি পেলে টিপি হ্রাস পেতে থাকে এবং এমপি ঋণাত্মক হয়ে পড়ে, তবে এপি ধনাত্মকই থাকে। পরিবর্তনীয় অনুপাত বিধি উৎপাদনের পর্যায়সমূহ। ল অফ ভেরিয়েবল প্রপোর্শন, স্টেজেস অফ প্রোডাকশন। স্বল্পকালে পরিবর্তনীয় উপকরণের নিয়োগ বাড়লে স্থির ও পরিবর্তনীয় উপকরণের অনুপাতের পরিবর্তন হয়। এর ফলে উৎপাদন ক্ষেত্রে যে প্রভাব পড়ে তাকে পরিবর্তনীয় অনুপাত বিধি বলা হয়। পরিবর্তনীয় উপকরণের নিয়োগ বৃদ্ধিতে স্থির ও পরিবর্তনীয় উপকরণের অনুপাতের পরিবর্তনের ফলে উৎপাদন ক্ষেত্রে তিনটি পর্যায়ের সৃষ্টি হয়। প্রথম পর্যায়, উপকরণ নিয়োগের প্রাথমিক পর্যায়ে টিপি ক্রমবর্ধমান হারে বাড়লে এপি ও এমপি উভয়ই বাড়ে, তবে এপি এর চেয়ে এমপি অধিক হারে বাড়ে, ফলে এমপি রেখা এপি রেখার ওপরে অবস্থান করে। দ্বিতীয় পর্যায়, উপকরণ নিয়োগ আরও বৃদ্ধি পেলে টিপি ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে। এ পর্যায়ে এপি ও এমপি উভয়ই কমতে থাকে। এক পর্যায়ে টিপি সর্বোচ্চ হলে এমপি শূন্য হয়। তৃতীয় পর্যায়, এরপর উপকরণ নিয়োগ আরও বৃদ্ধি পেলে টিপি কমতে থাকে এবং এমপি ঋণাত্মক হয়ে পড়ে, তবে এপি তখনও ধনাত্মক থাকে। পার্শ্বের চিত্রে এই অবস্থাগুলো আমরা দেখিয়েছি। উৎপাদনের কাম্য পর্যায়, অপটিমাম স্টেজ অফ প্রোডাকশন। প্রথম পর্যায়ে একজন যুক্তিশীল উৎপাদনকারী শ্রম নিয়োগ বন্ধ করবে না, কারণ শ্রম নিয়োগ বৃদ্ধির এ পর্যায়ে মোট গড় ও প্রান্তিক উৎপাদন বাড়ে। তাই শ্রম নিয়োগ বৃদ্ধি করে উৎপাদন চালিয়ে যাওয়াই লাভজনক হবে। তৃতীয় পর্যায়ে
শ্রম নিয়োগ বৃদ্ধির সাথে সাথে মোট গড় ও প্রান্তিক উৎপাদন কমতে থাকে এবং প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়ে পড়ে। তাই এ পর্যায়ে শ্রম নিয়োগ বৃদ্ধি করে উৎপাদন চালিয়ে যাওয়া অলাভজনক হবে। সুতরাং দেখা যাচ্ছে যে একজন উৎপাদনকারীর ক্ষেত্রে প্রথম পর্যায়ে শ্রম নিয়োগ বন্ধ করা অযৌক্তিক এবং তৃতীয় পর্যায়ে শ্রম নিয়োগ বৃদ্ধি অলাভজনক বিবেচিত হয়। তাই নিশ্চিতভাবে বলা যায় যে দ্বিতীয় পর্যায়ই হচ্ছে উৎপাদনের কাম্য বা যুক্তিযুক্ত পর্যায়, যেখানে উপকরণ নিয়োগ বৃদ্ধির সাথে এপি ও এমপি কমতে থাকলেও টিপি বাড়ে। তবে দ্বিতীয় পর্যায়ের কোন বিন্দুতে উৎপাদন করবে সেটা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যৌক্তিকভাবে বলা যায় টিপি যতক্ষণ পর্যন্ত বাড়তে থাকে ততক্ষণ পর্যন্ত শ্রম নিয়োগ বৃদ্ধি করা যায়। তবে যে বিন্দুতে টিপি সর্বোচ্চ এবং এমপি শূন্য হবে সে বিন্দুর পর শ্রম নিয়োগ কাম্য নয়। কাজেই টিপি সর্বোচ্চ এবং এমপি শূন্য এই পর্যায়ের এই বিন্দুটাই হচ্ছে কাম্য বিন্দু। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে শ্রম ও মূলধনের নিয়োগ ক্রমাগত বৃদ্ধি করা হলে শ্রম ও মূলধনের তুলনায় উৎপাদন যদি কম হারে বৃদ্ধি পায় তথা প্রান্তিক উৎপাদন যদি হ্রাস পেতে থাকে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। আমরা ছকে ল্যান্ড স্থির উপকরণ, লেবার এবং ক্যাপিটাল পরিবর্তনশীল উপকরণ ধরেছি এবং তার ভিত্তিতে মোট উৎপাদন টিপি, গড় উৎপাদন এপি এবং প্রান্তিক উৎপাদন এমপি এর সম্পর্ক দেখিয়েছি। এখানে চিত্রে আমরা লক্ষ্য করছি লেবার এবং ক্যাপিটাল বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন প্রথম দিকে বাড়লেও পরবর্তীতে কমেছে। প্রোডাকশন উইথ টু ভেরিয়েবল ইনপুটস, সম উৎপাদন রেখা বা আইসোকোয়ান্ট লাইন। সম উৎপাদন রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে দুটি উপকরণের ভিন্ন ভিন্ন সংমিশ্রণে সমপরিমাণ উৎপাদন নির্দেশিত। একটি তালিকা ও চিত্রের মাধ্যমে বিষয়টি দেখানো হলো। আমরা ছকে লক্ষ্য করছি শ্রম এবং মূলধনের 5টি সংমিশ্রণ এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শ্রমের পরিমাণ ক্রমান্বয়ে 1 একক করে বৃদ্ধি পাচ্ছে আর মূলধনের পরিমাণ ক্রমান্বয়ে কমছে। এমনভাবে মূলধনের পরিমাণ কমানো হয়েছে যাতে মোট উৎপাদনের পরিমাণ স্থির। প্রত্যেকটা উপকরণ সংমিশ্রণের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি উৎপাদনের পরিমাণ 10 একক। পার্শ্বের চিত্রে আমরা সম উৎপাদন রেখা অঙ্কন করেছি। এটাকে আমরা রেক্টেঙ্গুলার হাইপেরাবোলা বলে থাকি। সমউৎপাদন রেখার বৈশিষ্ট্য। সমউৎপাদন রেখা ডান দিকে নিম্নগামী, সমউৎপাদন রেখা মূলবিন্দুর দিকে উত্তল। উচ্চতর সমউৎপাদন রেখা নিম্নতর সমউৎপাদন রেখা অপেক্ষা বেশি উৎপাদন নির্দেশ করে। দুটি সমউৎপাদন রেখা পরস্পর ছেদ করতে পারে না। সমউৎপাদন রেখার ঢাল। উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উপাদানের নিয়োগ 1 একক বাড়ানোর জন্য অপর উপাদানের নিয়োগ হ্রাস করতে হয়। এভাবে যে হারে দুটি উপাদানের মধ্যে বিকল্পায়ন হয় তাকে উপাদানের প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বা সমউৎপাদন রেখার ঢাল বলে। সুতরাং সমউৎপাদন রেখার ঢাল হলো দুটো উপকরণের প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার।
dk by dl is equal to MRTS L of k, অর্থাৎ মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন অফ লেবার ফর ক্যাপিটাল। ক্রমহ্রাসমান উৎপাদন বিধির কার্যকারিতার কারণে MRTS অফ L ফর কে ক্রমহ্রাসমান হয়, অর্থাৎ ক্রমান্বয়ে অতিরিক্ত একক শ্রম নিয়োগের জন্য মূলধন কমাতে হয় ক্রমহ্রাসমান হারে। সমুৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য। ক, সমুৎপাদন রেখা উৎপাদন তত্ত্বের সাথে সম্পর্কিত, অন্যদিকে নিরপেক্ষ রেখা ভোক্তার আচরণ তত্ত্বের সাথে সম্পর্কিত। খ, সমুৎপাদন রেখার ভিত্তিতে উপকরণ চাহিদা রেখা অঙ্কন করা যায়, অন্যদিকে নিরপেক্ষ রেখার ভিত্তিতে পণ্যের চাহিদা রেখা অঙ্কন করা যায়। গ, সমুৎপাদন রেখার ঢাল দুটি উপাদানের প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার তথা MRTS নির্দেশ করে, অন্যদিকে নিরপেক্ষ রেখার ঢাল দুটি দ্রব্যের প্রান্তিক পরিবর্তনের হার বা MRS মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন নির্দেশ করে। ঘ, সমুৎপাদন রেখার প্রতিটি বিন্দু দুটি উপাদানের সংমিশ্রণ নির্দেশ করে, অন্যদিকে নিরপেক্ষ রেখার প্রতিটি বিন্দু দুটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করে। ঙ, সমুৎপাদন রেখা উৎপাদকের ভারসাম্যের সাথে সম্পর্কিত, অন্যদিকে নিরপেক্ষ রেখা ভোক্তার ভারসাম্যের সাথে সম্পর্কযুক্ত। সমখরচ রেখা। সমখরচ হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে সমান খরচ সাপেক্ষে দুটি উপাদানের বিভিন্ন ক্রয় সংমিশ্রণ নির্দেশ করে। সমখরচ সমীকরণ আমরা পাশে দেখিয়েছি, যেখানে দুটি উপকরণ লেবার এবং ক্যাপিটাল, লেবারের দাম প্রাইস অফ এল এবং ক্যাপিটালের দাম প্রাইস অফ কে দ্বারা নির্দেশ করা হয়েছে, আর সি হচ্ছে খরচের পরিমাণ। সি ইজ ইকুয়াল টু 100, PL ইজ ইকুয়াল টু 5 এবং PK ইজ ইকুয়াল টু 10 হলে সমখরচ সমীকরণটিকে আমরা এভাবে লিখতে পারি: 100 ইজ ইকুয়াল টু 5L প্লাস 10K। পার্শ্বের চিত্রে আমরা সমখরচ রেখা দেখিয়েছি। AB হচ্ছে সমখরচ রেখা। এই রেখার প্রত্যেকটা বিন্দুতেই খরচের পরিমাণ 100। সমখরচ রেখার ঢাল আমরা দেখিয়েছি। সমখরচ সমীকরণ C ইজ ইকুয়াল টু PL ইন্টু L প্লাস PK ইন্টু K। এখান থেকে আমরা পাই PK ইন্টু K ইজ ইকুয়াল টু C মাইনাস PL ইন্টু L, or K ইজ ইকুয়াল টু C ডিভাইডেড বাই PK মাইনাস PL divided by PK into L, or minus DK by DL is equal to MRTS LK is equal to PL by PK। অর্থাৎ সমখরচ রেখার ঢাল হচ্ছে মূলত দুটো উপকরণের মূল্যের অনুপাত। উৎপাদকের ভারসাম্য। উৎপাদকের ভারসাম্যের শর্ত। সমুৎপাদন রেখা ও সমখরচ রেখার ঢাল পরস্পর সমান হবে, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে সমুৎপাদন রেখা ও সমখরচ রেখা স্পর্শ করবে, অর্থাৎ MRTS of LK is equal to price of L divided by price of K। ভারসাম্য বিন্দুতে সমুৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে। অর্থাৎ ভারসাম্যের জন্য মূলত দুটো শর্ত পূরণ করতে হয়। প্রাথমিক শর্ত হচ্ছে সমুৎপাদন রেখা এবং সমখরচ রেখা ঢাল পরস্পর সমান হবে এবং ভারসাম্য বিন্দুতে সমুৎপাদন রেখা মূল বিন্দুর দিকে উত্তল হবে। এরকম ভারসাম্য বিন্দু আমরা চিত্রে ইতে দেখিয়েছি।
ই বিন্দুতে সম উৎপাদন রেখা IQ2 সমখরচ রেখা AB এর সাথে জাস্ট স্পর্শক হয়েছে, সুতরাং এই বিন্দুই হচ্ছে ভারসাম্য বিন্দু। এছাড়া F এবং G বিন্দুতে যেহেতু সম উৎপাদন রেখা এবং সমখরচ রেখার ঢাল সমান নয়, কাজে ওগুলো ভারসাম্য বিন্দু নয়। উৎপাদন সম্প্রসারণ পথ। উৎপাদনের উপাদানের দাম প্রদত্ত অবস্থায় উৎপাদকের বাজেট তথা ব্যয় বরাদ্দ বাড়লে সমখরচ রেখা সমান্তরালভাবে ডান দিকে স্থানান্তরিত হবে এবং নতুন সমখরচ রেখাসমূহ নতুন সম উৎপাদন রেখাকে স্পর্শ করবে তথা নতুন ভারসাম্য বিন্দু সৃষ্টি হবে। এই ভারসাম্য বিন্দু সমূহ যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে উৎপাদন সম্প্রসারণ পথ বলে। অন্যভাবে বলা যায়, উৎপাদকের বিভিন্ন ভারসাম্য বিন্দুর সঞ্চার পথই উৎপাদন সম্প্রসারণ পথ, যা চিত্রে দেখানো হয়েছে। চিত্রে EFG তিনটি ভারসাম্য বিন্দু যা সমউৎপাদন রেখা এবং সমখরচ রেখাসমূহের স্পর্শ বিন্দুর সমন্বয়ে প্রাপ্ত এবং OEP রেখাটি হচ্ছে উৎপাদন সম্প্রসারণ পথ। মাত্রাগত উৎপাদন বা রিটার্নস টু স্কেল। দীর্ঘকালে উৎপাদনের সকল উপকরণ একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করা হলে উৎপাদনের উপর যে প্রভাব পড়ে তাকে মাত্রাগত উৎপাদন বলে। মাত্রাগত উৎপাদন তিন প্রকার। ক, স্থির মাত্রাগত উৎপাদন বা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। এক্ষেত্রে উপাদান ও উৎপাদন একই হারে পরিবর্তিত হয়, যা ক চিত্রে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপকরণ যে হারে বৃদ্ধি পাচ্ছে উৎপাদনও একই হারেই বৃদ্ধি পাচ্ছে। খ, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বা ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। এক্ষেত্রে উপাদানের তুলনায় উৎপাদন বেশি হারে পরিবর্তিত হয়। অন্যভাবে বলা যায় যে উপকরণ ক্রমান্বয়ে কম হারে বৃদ্ধি করা সত্ত্বেও উৎপাদন যদি একই হারে বৃদ্ধি পায় তাকে আমরা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বলতে পারি, যা খ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে। গ, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বা ডিক্রিজিং রিটার্নস টু স্কেল। এক্ষেত্রে উপাদানের তুলনায় উৎপাদন কম হারে পরিবর্তিত হয়। অন্যভাবে বলা যায় যে ক্রমান্বয়ে উপকরণ অধিক হারে বৃদ্ধি করা সত্ত্বেও উৎপাদন যদি একই হারে বৃদ্ধি পায় তাকে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বা ডিক্রিজিং রিটার্নস টু স্কেল বলে, যা গ চিত্রে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের ধন্যবাদ।